আমি কোথাও যাওয়ার জন্য যখনই রেডি হব তখনই ডায়না রানী আমার কাছে আসবে আর এসে এইরকম করে আদর খাবে, আমার শাড়ি জুয়েলারি এগুলো আগলে ধরে বসে থাকবে। কারণ তখনই ওকে আদর করা, ওকে খেতে দেওয়া মানে ও তখন ফুল অ্যাটেনশান চায়। তো যাই হোক, ও আমাকেও অনেক অনেক আদর করলো। তার কারণ একটা অবশ্যই আছে, ও আমাকে আদর করে যখন, তার মেন কারণ হচ্ছে ওকে তখন ওর ফেভারিট একটা খাবার আছে সেটা ওকে খেতে দিতে হবে। তো আমি এখানে বসে বসে ওকে বেকন খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখো এত ঢং করে, মানে খাবারটা ফেলছে একবার, আবার মানে ও খাবে, ওকে মানে ওর ওর যে ওর মুডের কোনো ঠিক নেই। তো যাই হোক, ওকে খুব আদর করে আমি খাওয়ালাম। অ্যান্ড দেন আমি রেডি হলাম, ওকে আমি নিচে পাঠিয়ে দিয়ে, না হলে আমাকে একদম রেডি হতে দিচ্ছিল না। তো প্রথমে আমি আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমার স্বাদের সময় একটা কাকিমা আমাদের বাড়ির এখানে আমাকে গিফট করেছে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, শাড়ি এত সফট ছিল। তো আমি শাড়িটা চুজ করেছিলাম কারণ আমি এখন খুব ভারী শাড়ি পরতে পারছি না। শাড়ি পরতে আমার ভালো তো লাগে, বাট এখন একটু অসুবিধে হচ্ছে। তো শাড়িটা ছিল খুব হালকা আর ভীষণ ক্লাসি দেখতে। তো আমি শাড়িটা পরে নিয়েছিলাম, ব্লাউজ বানানো হয়নি, তাই ব্ল্যাক দিয়ে ভাবলাম শাড়িটা চলে যাবে, সেজন্য ব্ল্যাক দিয়েই পরেছিলাম। আর একটু মেকআপ করেছিলাম, কারণ একটু সাজুগুজু না করলে, মেকআপ না করলে এই লুকসটা কমপ্লিট হতো না। তো যাই হোক, তোমরা জানিও এই লুকসটা ছিল সপ্তমীর দিন ক্রিয়েট করেছিলাম, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানিও, মেকআপটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো যাই হোক, সাজুগুজু করে বেরিয়ে পড়বো হাজব্যান্ডের সাথে। আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়িতে। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি মুকুন্দপুর। তো আমরা পৌঁছেও গেছিলাম সেখানে। তো গিয়েই ওখানে একটা দুর্গাপুজো হচ্ছিল ওদের অ্যাপার্টমেন্টে, তো সেটাই দেখার জন্য আমরা একটু বেরিয়েছিলাম ঘর থেকে। দেখছি খুব সুন্দর পারফরমেন্স করছে বাচ্চারা। আর তারপর আমরা একটু ছবি টবি তুললাম, কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে। তারপর ঘোরাঘুরি করে আবার আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এটাই ছিল আমাদের সপ্তমীর প্ল্যান। কেমন লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই তোমরা জানিও। টাটা।